দেশজুড়ে তাপপ্রবাহের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। রাজধানী ঢাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে এর সঙ্গে এসেছে নতুন সতর্কতা। মঙ্গলবার দেশের 4 সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশে বায়ুচাপের তারতম্যের কারণে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গলে সর্বোচ্চ 158 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রাজধানীতে রাতে 8 মিলিমিটার এবং সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আরও 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট অঞ্চলের সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানির স্তর দ্রুত বাড়ছে। আগামীকাল কিছু নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হলেও দেশের বাকি অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা থাকতে পারে। এরপর 2রা মে থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। স্বস্তির বৃষ্টি এখন সতর্কতার বার্তা হয়ে উঠেছে। উপকূলীয় ও নদীবন্দর এলাকার মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া নৌযান চলাচল থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আয়েশা আক্তার, স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।